আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি বেশ কিছু ইম্পর্টেন্ট ইকোনমিক্সের ওপরে কিছু এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে আশা করতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করছি। একে আছে 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? এতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, বিতে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সিতে আছে জওহরলাল নেহেরু, আর ডিতে আছে গোবিন্দ বল্লভ পন্থ। ওকে, উত্তর কী হবে? চটপট আন্দাজ করে ফেলো। জানা আছে কী হবে? এটা হবে হচ্ছে উত্তর বি, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওকে, যাবো গিয়ে নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2। 1948 সালের শিল্পনীতির মূল ভিত্তি ছিল ভারতে প্রতিষ্ঠিত করা কি? এতে আছে সমাজতান্ত্রিক অর্থনীতি, বিতে আছে ক্যাপিটালিস্টিক অর্থনীতি, সিতে আছে মিশ্র এবং নিয়ন্ত্রিত অর্থনীতি, আর ডিতে আছে এদের কোনোটি নয়। কোনটা উত্তর হবে? এনি আইডিয়া? এটা হবে আসলে অপশান সি, মিশ্র এবং নিয়ন্ত্রিত অর্থনীতি। ওকে, এটার উদ্দেশ্য ছিল। যাবো গিয়ে কোশ্চেন নাম্বার 3তে আছে যে ভারতের দ্বিতীয় শিল্পনীতি হয়েছিল কোন সালে? 1956, 49, 55, 57। কোন সালে? এটা ছিল হচ্ছে কত সালে? এটা ছিল 1956 সালে। ওকে, যাবো গিয়ে তার পরের প্রশ্নে। নাম্বার 4 আছে হচ্ছে নতুন শিল্পনীতি ঘোষিত হয়েছিল কোন সালে? 1990, 91, 92, 93। কোন সালে? এটা উত্তর কোন সালে নতুন শিল্পনীতি হয়েছিল? 1991 সালে। অবশ্যই খেয়াল রাখবে 1991 সালে। যাবো কি পরের প্রশ্নে। নাম্বার 5 আছে 1951 সালের শিল্পনীতিতে কয়টি ক্ষেত্রকে কয় প্রকার শিল্পের জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা হয়? কয় প্রকার শিল্পের জন্য লাইসেন্সিং বাধ্যতামূলক করা হয়? 4, 3, 6, 5। কয় প্রকার? এটা ছিল হচ্ছে 5 প্রকার, অর্থাৎ ডি উত্তর হবে। ওকে, যেমন নেক্সট কোশ্চেনে। নাম্বার 6 আছে যে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়? এতে আছে 1991 সালের 6 জুলাই, 1991 সালের 6 আগস্ট, 1991 সালের 6 সেপ্টেম্বর, নাকি 91 সালের 6 অক্টোবর। অর্থাৎ সালটা এখানে একই আছে, কিন্তু মাসগুলো আমার অন্য অন্য দেওয়া আছে। এটা হবে আসলে আগস্টে, 1991 সালের 6 আগস্ট। বি হবে উত্তর। ওকে, যাবো কি আমার নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7টা আছে হচ্ছে শিল্প উৎপাদনের সূচকের ভিত্তি বছর 1993-94 এর বদলে কি করার কথা সরকার বলেছেন? অর্থাৎ আগে ছিল 93-94, এর বদলে কোনটি করার কথা বলা হয়েছে? 99-2000, নাকি 98-99, নাকি 2000-2001, নাকি 2001-2? কোনটা করার কথা বলা হয়েছে? এটা আসলে কথা বলা হয়েছে, জানো এটা করার কথা আছে 1999 থেকে 2000। ওকে, যাবো কি তার পরের প্রশ্নে। 8 নম্বরে। 8-এ আছে যে আবিদ হোসেন কমিটির পরামর্শক্রমে সরকার ক্ষুদ্র শিল্পক্ষেত্রে কত বিনিয়োগের মাত্রা ধার্য করেন? ক্ষুদ্র শিল্পক্ষেত্রে। ওকে, আর এটা হচ্ছে আবিদ হোসেন কমিটি। অপশন আছে 24 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। কত হবে? উত্তর হবে এটা সি, দ্যাট ইজ 25 লাখ। ওকে, যাবো গিয়ে তার পরের প্রশ্নে। নাম্বার 9 আছে ক্ষুদ্র এবং মধ্য ইউনিট উন্নয়ন আইন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট কত সালে কার্যকরী হয়? 2006 সালের 2রা অক্টোবর, 2005 সালের 2রা অক্টোবর, 2007 সালের 2রা অক্টোবর, 2004 সালের 2রা অক্টোবর। কোনটা হবে উত্তর? জানো এটা আসলে করেছিল 2006 সালের 2রা অক্টোবর, 2006 সালের 2রা অক্টোবর। ওকে, যাবো কি আমরা পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার হচ্ছে 10-এ আছে বর্তমানে কয়টি দ্রব্য শুধুমাত্র ক্ষুদ্র শিল্পক্ষেত্রের জন্য সংরক্ষিত আছে? কয়টি শিল্পক্ষেত্র? 113, 14, 15, 16। কতগুলো শিল্পক্ষেত্র শুধুমাত্র ক্ষুদ্র শিল্পক্ষেত্রের জন্য সংরক্ষিত আছে? এটা হবে 114টি। ওকে, যাবো কি পরের প্রশ্নে। ক্ষুদ্র শিল্পক্ষেত্রের অর্থাৎ এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, এসএসআই তৃতীয় সমীক্ষা করা হয়েছিল কোন সময়ে? এতে আছে 2002 সালের নভেম্বর থেকে 2003 সালের এপ্রিল, 2001 থেকে 2002 সালের এপ্রিল অবধি, নাকি ওপর দিকে যাই গিয়ে অপশানটা এখানে আমরা পেয়ে যাবো 2003 থেকে 2004 এপ্রিল, নাকি কোনোটি নয়। এটা আসলে উত্তরটি হবে হচ্ছে এতে হবে এটা উত্তরটা। এর উত্তরটা হচ্ছে আমার 2001-এর নভেম্বর থেকে 2003-এর এপ্রিল অবধি এটা তৃতীয় সমীক্ষাটি হয়েছিল। ওকে, 2002-এর নভেম্বর থেকে 2003-এর এপ্রিল অবধি। যাবো কি আমরা তার পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে আমার 12-এ আছে যে এখানে আছে মীরা শেঠ কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল?
এতে আছে ইস্পাত, বিতে আছে রেলওয়ে, সিতে ব্যাংকিং আর ডিতে আছে তাঁত। মীরা শেঠ কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল? কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে তাঁত শিল্পের জন্য, তাঁত। উত্তর হবে ডি। ওকে, যাবো কি আমরা 13 নম্বর প্রশ্নে। 13তে আছে যে জাতীয় বস্ত্রনীতি অর্থাৎ ন্যাশনাল টেক্সটাইল পলিসি কত সালে ঘোষিত হয়েছিল? 2000 সাল নাকি 1 না 2 না 1999? কত সালে এটি হয়েছিল? এটি ঘোষিত হয়েছিল আসলে 2000 সালে। ক্লিয়ার? যাবো কি আপনার পরের প্রশ্নে 14 নম্বর। 14 নম্বর এখানে আছে যে রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বীমা যোজনা, রাজীব গান্ধী শিল্পী স্বাস্থ্য বীমা যোজনা কাদের জন্য চালু হয়? অভিনেতা অভিনেত্রীদের জন্য, কবিতা আবৃত্তিকারদের জন্য, নাট্যকারদের জন্য, না কারিগর ও মিস্ত্রি এবং তাদের পরিবারের জন্য? এটি কাদের জন্য হয়েছিল শিল্পী স্বাস্থ্য বীমা? এটা আসলে হয়েছিল কারিগর এবং মিস্ত্রি এবং তাদের পরিবারদের জন্য এটি করা হয়েছিল। ক্লিয়ার? যাবো কি আমরা তার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 15। 15তে আছে সেল কত সালে স্থাপন করা হয়? সেল অর্থাৎ SAIL। ওকে, সেল কত সালে স্থাপন করা হয়? 74, 75, 80, 81? কোন সময় স্থাপন করা হয়? সেল স্থাপন করা হয় 1974, 1974 সালে। যাবো কি পরের প্রশ্নে নাম্বার 16তে। 16তে আছে যে সিমেন্ট উৎপাদন ভারতের প্রথম কোথায় শুরু হয়? মাদ্রাজ, বোম্বে, জামশেদপুর, বিশাখাপত্তনম। সিমেন্ট প্রথম কোথায় উৎপন্ন হয়? আমাদের আছে সিমেন্ট প্রথম উৎপন্ন হচ্ছে মাদ্রাজ, এটি বর্তমানে চেন্নাই। ওকে, মাদ্রাজে প্রথম সিমেন্ট উৎপাদন শুরু হয়। যাবো কি 17তে। 17তে আছে যে ONGC কোন শাখা বিদেশে কাজ করে? OVL ONGC, না ONGC ইন্টারন্যাশনাল লিমিটেড, নাকি ONGC আধার কান্ট্রি লিমিটেড, নাকি হচ্ছে কোনোটি নয়? এটি আছে কি, এটা আসলে কাজ করে এ OVL ONGC বিদেশ লিমিটেড। OVL ONGC বিদেশ লিমিটেড, অর্থাৎ আসলে OVLটা আসলে ONGC বিদেশ লিমিটেড সংক্ষেপে। ওকে, OVL বা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত OVL অর ONGC বিদেশ লিমিটেড, OVL। ওকে, যাবো কি আমরা পরের প্রশ্নে 18তে আছে যে এখানে গোস্বামী কমিটি কিসের সুপারিশ করে? শিল্পের উৎপাদনশীলতা, নাকি শিল্পে লাইসেন্স নীতি, নাকি শিল্পে বিনিয়োগ, নাকি রুগ্ন শিল্পক্ষেত্র? আসলে গোস্বামী কমিটি সুপারিশ করে হচ্ছে রুগ্ন শিল্পক্ষেত্রের উপরে। ওকে, 18টা হবে ডি। যাবো কি 19 নম্বরে। 19এরটা আছে যে বর্তমানে নবরত্ন কোম্পানির সংখ্যা কতগুলো আছে? 12, 13, 14, 18। এখানে নবরত্ন আছে 18টি সংস্থা। ওকে, যাচ্ছে কি পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে যে MRTP অ্যাক্ট কত সালে হয়েছিল? MRTP অ্যাক্ট এটি অপশানে আছে 69, 70, 71, 72। ওকে, MRTP অ্যাক্টটা এখানে আসলে হয়েছিল 1969 সালে। ওকে, তার পরের প্রশ্ন যাবো কি আমরা 21 নম্বরে। 21-এ আছে এখানে 1982 সালকে ইন্দিরা গান্ধী কোন বছর বলে ঘোষণা করেছিলেন? 1982। উৎপাদন ক্ষেত্রের বছর, উৎপাদনের বছর, উৎপাদনশীলতার বছর, নাকি বিনিয়োগের বছর? 1982 সালকে। এটা উত্তর হবে আসলে সি, উৎপাদনশীলতার বছর বলে এটি ঘোষণা করেছিলেন। উৎপাদনের বছর নয়, উৎপাদনশীলতার বছর। ওকে, যাবো কি তার পরের প্রশ্নে 22 নম্বরে। 22-এ আছে যে MRTP অ্যাক্ট কার্যকর হয় কত সালে? এটা আবার একটু আগে ছিল, এটা এখানে আছে কার্যকর হয় 1970 সালে এটা হয়। ঠিক আছে, এটা হবে অপশান বি। MRTP অ্যাক্ট কার্যকর হয় 1970 সালে। আগেরটা এখানে কী ছিল, কত সালে হয়, মানে চালু হয় 1969 সালে, কিন্তু এখানে হচ্ছে কার্যকরটা হয় কিন্তু 1970 সালে। ওকে, এটা একটু দেখে রাখবে। তারপরে যাবো কি হচ্ছে 23 নম্বর কোশ্চেনে। 23-এ আছে যে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ফেরা কত সালে হয়? ফেরাটি কত সালে হয়? নাম্বার 23। 73, 74, 75, 76 কোন সালে হয়? এটা আসলে হয় 1973 সালে। ফেরা আইনটি অ্যাক্ট আসে 1973 সালে। যাবো কি আমরা 24 নম্বর প্রশ্নে। ওকে, 24 নম্বর এখানে আছে যে জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? জাতীয় শ্রম কমিশন প্রথম কত সালে গঠিত হয়? 65, 66, 75, 76 চারটে সাল দেওয়া আছে। কোনো আন্দাজ আছে এর মধ্যে কত সালে হয় জাতীয় শ্রম কমিশন প্রথম? এর উত্তরটা হবে হচ্ছে ডি, দ্যাট ইজ 1966। 1966-এ প্রথম জাতীয় শ্রম কমিশন গঠিত হয়েছিল। তারপর যাবো কি আমরা পরের প্রশ্নে, নাম্বার হচ্ছে 25। 25-এ আছে দ্বিতীয় জাতীয় শ্রম কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সেকেন্ডার। অপশন আছে রবীন্দ্র সাক্সেনা, বিতে আছে রবীন্দ্র জাদেজা, সিতে রবীন্দ্র ভার্মা, ডিতে আছে রবীন্দ্র সানা। সবই হচ্ছে রবীন্দ্র, কিন্তু টাইটেলটা অন্য
দিয়েছে? এটা উত্তরটা আসবে হচ্ছে অপশান রবীন্দ্র ভার্মা। ওকে, তাহলে জাতীয় কমিশনের সেকেন্ড জাতীয় শ্রম কমিশন চেয়ারম্যান ছিলেন হচ্ছে রবীন্দ্র ভার্মা। নাম্বার 26 আছে হচ্ছে প্রতিযোগিতা আইন কত সালে হয়েছিল? ওকে, অপশান আছে 2002, 3, 6, 7। প্রতিযোগিতা আইন এটি আসলে হয়েছিল কত সালে? 2002 সালে। ওকে, যাবো কি আমরা পরের প্রশ্নে। 27 আছে যে 1956 সালের কোম্পানি আইন কত সালে সংশোধিত হয়? অপশান আছে 2, 3, 4, 5। কোম্পানি আইন কত সালে সংশোধিত হয় 1956টা? ওকে, এর উত্তরটা হবে আসলে 2004-এ এটি সংশোধিত হয়। তোমরা কিন্তু এগুলো খাতা পেন নিয়ে একবারে বসবে, আমি বলার সঙ্গে সঙ্গে এগুলো তোমরা আগে আমার বলার আগে উত্তরটাকে দেখে নেবে এটা কী করা যায়, এবং তারপরে মিলিয়ে নেবে যে ঠিক কতটা তোমার পক্ষে ঠিক করা সম্ভব হচ্ছে। এতে করে তোমাদের অনেক আত্মবিশ্বাসটা আগে বাড়বে যে হ্যাঁ আমি এতগুলো পারছি করতে। যাই হোক, তারপরে যাবো গিয়ে আমরা পরেরটাতে 28 আছে যে বিনিয়োগ হ্রাসের ডিসইনভেস্টমেন্ট সরকারি নীতি কত সালে শুরু করা হয়? বিনিয়োগ হ্রাসের এই সরকারি নীতিটি 91, 92 নাকি 92, 93 নাকি 81, 82 নাকি 82, 83 কোন সালে এটি শুরু করা হয়? এটি শুরু করা হয় আসলে 82, 83 সাল থেকে। যে বিনিয়োগ হ্রাস করা সরকারি নীতি প্রথম শুরু করা হয় 1982, 83 সাল থেকে। ওকে, যাবো কি আমাদের পরের কোশ্চেনে 29 নম্বরে। 29 আছে 1951 সালে শিল্পের উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আইনের অর্থাৎ ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট অধীনে শিল্পের লাইসেন্সিংয়ের কার্যকারিতাকে পর্যালোচনা করেন কে? ডক্টর আর কে হাজারি, ডক্টর এস কে হাজারি, ডক্টর আর ভি হাজারি, ডক্টর আর এম হাজারি। এটি কে করেছিলেন? 29 নম্বর। 29 উত্তরটা আসলে হবে ডক্টর আর কে হাজারি। ওকে, ডক্টর আর কে হাজারি মানে হচ্ছে এ হবে উত্তর। ওকে, যাবো কি পরের কোশ্চেন নাম্বার 30-তে আছে যে এখানে সুবিমল দত্ত কমিটি কোন বিষয়ে তাদের রিপোর্ট জমা দেন? ওকে, ইম্পর্টেন্ট। শিল্পের উৎপাদনশীলতা নিয়ে তদন্ত করেন নাকি আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্পে উত্তরণ এবং প্রতিযোগিতা নিয়ে তদন্ত করেন, নাকি সিতে আছে শিল্পে লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করেন, আর ডিতে আছে শিল্পে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে তদন্ত করেন? তো কোনটা এখানে হবে? নাম্বার 30 এখানে আসলে হবে অপশান শিল্পে লাইসেন্স নীতির সাফল্য নিয়ে তদন্ত করানো হচ্ছে এটা সুবিমল দত্ত কমিটি। ওকে, যাবো কি তার পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 31 এখানে আছে যে নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোন বছরে শিল্পক্ষেত্রে সবচেয়ে কম গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে? সবচেয়ে কম গড় বার্ষিক বৃদ্ধি হয়েছে 79, 80, 66, 67, 90, 91 নাকি 98, 99 কোন সময় সবচেয়ে কম বার্ষিক বৃদ্ধি হয়েছে? উত্তরটা হবে হচ্ছে এ, দ্যাট ইজ 79, 80 সবচেয়ে কম বার্ষিক বৃদ্ধি এতেই হয়েছিল। যাবো কি পরের কোশ্চেন নাম্বার 32 আছে যে কোন পরিকল্পনার সময় বার্ষিক গড় শিল্পোৎপাদন হার সবচেয়ে বেশি ছিল? সবচেয়ে বেশি ছিল এটা চতুর্থ, নবম, দশম নাকি তৃতীয়? কোন পরিকল্পনার সময় এটি ছিল? নাম্বার 32 এর উত্তরটা আসলে হবে এটা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা হবে দশম। ওকে, দশম পরিকল্পনার সময় বার্ষিক গড় উৎপাদনের হার সবথেকে বেশি ছিল। যাবো কি তার পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 33। এটা আছে যে একাদশতম পরিকল্পনায় অর্থাৎ 7 থেকে 12 এই সময়টাতে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছিল? 3%, 3.5%, 4% নাকি হচ্ছে 4.5%? উত্তরটা কী হবে? 33 ক্ষেত্রে এটা আমাদের পার্সেন্টেজটা ছিল হচ্ছে 4% লক্ষ্য স্থির করা হয়েছিল। ওকে, যাবো আমরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 34 আছে যে 2003 সালের এপ্রিল মাসে গঠিত দাম স্থিরীকরণ প্রকল্পে নিম্নলিখিত কোন দ্রব্য অন্তর্ভুক্তি হয়েছে? আমরা অপশনগুলো আমরা এ পাশ থেকে দেখে নেব। অপশনের ক্ষেত্রে আমরা পেয়ে যাবো অপশনগুলো এর মধ্যে আছে হচ্ছে চা, ধান, দুধ, আখ। চা, ধান, দুধ আর হচ্ছে আখ আছে, এটা হবে আসলে চা এই দ্রব্যটি স্থির করা হয়েছিল। যাবো কি তার পরের কোশ্চেনে রবি শস্যের সময়কাল কোন সময়? ওকে, জুলাই থেকে অক্টোবর, অক্টোবর থেকে মার্চ, মার্চ থেকে জুন, জুন থেকে সেপ্টেম্বর। রবি শস্য 35 উত্তরটা আসলে হবে হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, এটা হচ্ছে রবি শস্যের সময়কাল। তারপরে যাবো কি নাম্বার 36 এখানে আছে যে জাতীয় হর্টিকালচার মিশন বা NHM ন্যাশনাল হর্টিকালচার মিশন কত সালে চালু হয়? 4-5, 5-6, 6-7, 7-8 এটি কোন সময় চালু করা হয়? এটি চালু করা হয় আসলে 2005-06 সালে। ওকে,
ন্যাশনাল হর্টিকালচার মিশন চালু হয় 2005-06 সালে। যাবো কি পরের কোশ্চেনে, নাম্বার 37 আছে যে ভারতে মাঝারি মানের জমি ধারণের পরিমাণ কত? মিডিয়াম হোল্ডিং। ওকে, 4 থেকে 6 হেক্টর, 6 থেকে 10 হেক্টর, 10 থেকে 12 হেক্টর, 4 থেকে 10 হেক্টর, কতটা হচ্ছে মাঝারি মানের জমি ধারণের পরিমাণ? ওকে, এই উত্তরটা হবে আসলে অপশান ডি, 4 থেকে 10 হেক্টর হচ্ছে মাঝারি মাপ, 4 থেকে 10 হেক্টর। ওকে, যাবো কি আমরা পরের কোশ্চেন 38টা হচ্ছে গোল বিপ্লব কোন দ্রব্যের সঙ্গে যুক্ত? পেঁয়াজ, আলু, ডিম, আম। গোল বিপ্লব, ভেরি ইন্টারেস্টিং, গোল বিপ্লবটা হচ্ছে যুক্ত হচ্ছে আলুর সাথে। ওকে, 38 দ্যাট ইজ বি, আলুর সঙ্গে হচ্ছে যুক্ত গোল বিপ্লব। যাবো কি পরেরটা হচ্ছে সবুজ বিপ্লব শব্দটি কে চালু করেন? ডক্টর উইলিয়াম গান্ডে, নরম্যান বরলক, ডক্টর এম এস স্বামীনাথন আর ডক্টর আইয়ার। কে চালু করেছিলেন সবুজ বিপ্লব? এই কথাটি চালু করেছিলেন হচ্ছে ডক্টর উইলিয়াম গান্ডে। ওকে, শব্দটি আর কি। এবার 40 আছে কি চিরসবুজ বিপ্লবে খাদ্যশস্য উৎপাদন লক্ষ্যমাত্রা কত স্থির করা হয়েছে? 300 মিলিয়ন টন, 320 মিলিয়ন টন, 420 মিলিয়ন টন নাকি 500 মিলিয়ন টন? কত টন স্থির করা হয়েছে? এটি স্থির করা হয়েছে আসলে 420 মিলিয়ন টন। ওকে, 420 মিলিয়ন টন। যাবো কি এবার 41 আছে যে পৃথিবীতে প্রথম কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হয় পৃথিবীতে প্রথম? ভিয়েনা 1834, এলসাস 1834, প্রাগ 1840, বেজিং 1840। পৃথিবীর প্রথমটা হচ্ছে বি, দ্যাট ইজ এলসাস 1834। ক্লিয়ার? যাবো কি আমার নেক্সট কোশ্চেন 42 আছে পৃথিবীর কৃষি গবেষণা কেন্দ্র কে স্থাপন করেন? এতে আছে জি.ভি. বাসিঙ্গল্ট, বিতে আছে জে.ভি. বাসিঙ্গল্ট, সিতে আছে নরম্যান হিউম্যান আর ডিতে আছে নরম্যান বরলক। কে পৃথিবীর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করেন? 42 উত্তরটা হবে হচ্ছে বি, দ্যাট ইজ জে.ভি. বাসিঙ্গল্ট। ওকে, জে.ভি. বাসিঙ্গল্ট। যাবো কি পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 43, অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? অপারেশন ফ্লাড। ওকে, শ্বেত বিপ্লব মানে দুধ, নীল বিপ্লব মাছ, সোনালী বিপ্লব দ্যাট ইজ আপেল বা ফল, আর লাল বিপ্লব টমেটো বা মাংস। অপারেশন ফ্লাডটা কার সঙ্গে যুক্ত? 43, দ্যাট ইজ 43টা হবে হচ্ছে শ্বেত বিপ্লব বা দুধের সঙ্গে যুক্ত। ওকে, অপারেশন ফ্লাডটা হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? যাবো কি আমরা 44 আছে এখানে বিশ্বের সর্বোচ্চ সার প্রস্তুতকারক দেশ কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড চীন। এর মধ্যে উত্তরটা কী হবে? 44, দ্যাট ইজ এখানে আনসারটা হবে এখানে চীন। সর্বোচ্চ সার উৎপন্ন হচ্ছে চীনে। যাবো কি আমরা পরের কোশ্চেনে, হলুদ বিপ্লবের জনক কে? ইয়েলো রিভলিউশন, অয়েল সিডস। ওকে, কে আছে অপশান? সমীর আয়াঙ্গার, এস কস্তুরী রঙ্গন, বিতে শ্যাম পিত্রদা, ডিতে আছে জে.সি. বসু। কী হবে এটা? 45টা হচ্ছে আমার অপশান, দ্যাট ইজ শ্যাম পিত্রদা, সি, অপশান সি। তাহলে আজকের আমার এই ক্লাসটি এত অবধি ছিল। তোমরা দেখলে এতটা, তোমরা জানিও এই ধরনের এমসিকিউ বেসড কোশ্চেন তোমাদের কীরকম লাগছে। তোমরা এগুলো দেখার আগেই না, যদি তোমরা একটা ছোট্ট খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো, প্রায় এখানে ধরো কোশ্চেন করলাম প্রায় 45টি, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবো যে তোমরা এখান থেকে কতগুলো তোমার ঠিক করলে আর কি। এতে করে কী হবে, একই সঙ্গে তোমাদের যেগুলো জানো না সেগুলো জানা হবে, আবার যেগুলো জানো সেগুলো ঠিক দিলাম কিনা এগুলো একটা তোমাদের একটা হিসেবে এসে পড়বে। এতে করে তোমাদের একটা এগুলোর প্র্যাকটিস থাকবে আর কি, এবং এতে উন্নতি হওয়াটাও সম্ভব। তাহলে আজকের এই ভিডিওটি আমি এত অবধি রাখছি এখানে। তোমরা জানিও এগুলো কীরকম লাগছে, আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনস অ্যাগেন থ্যাংক ইউ।